হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কন্ট্রোল বা সিটিআরএল যেটাই বলবেন, এই সিনেমাটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি অনন্যা পান্ডের কোনো রকম কাজ দেখিনি, বাট এই সিনেমাটা দেখার এই কারণে ইচ্ছে ছিল যে প্রথম যে আমি কারণটা বলবো সেটা হচ্ছে বিক্রমাদিত্য মোটওয়ানের সিনেমা। তিনি খুব একজন ভালো পরিচালক, যদিও মানে সেই ক্রিটিক্সের নজরে তিনি আর কি আছেন। কারণ তিনি যখন ভালো সিনেমা বানান তখন লোকেরা যে কোথায় যায়, ভবেশ যোশীর মতো একটা সিনেমা তার সিকুয়েল এলোই না। যাই হোক, সেটা আমাদের মতো যারা সিনেফাইল আছে তাদের মনে একটা হতাশা চিরকাল রেখে দেবে। তো এই সিনেমাটা ডিরেক্ট নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছিল, কন্ট্রোল বা সিটিআরএল সিনেমাটি। এবং আমি অনন্যা পান্ডের কোনো কাজ দেখিনি এর আগে, বাট এটা আমি ফার্স্ট কাজ দেখলাম। এবং তার কাজ নিয়ে আর কি বহুত ট্রোল করা হয়, কিন্তু যে বিষয়টা একটা সত্যি কথা যে দেখুন, যখন একজন ভালো পরিচালক যখন থাকেন না, তখন তিনি মানে গরু গাহাকে দিয়েও কিন্তু ভালো কাজ করিয়ে নিতে পারবেন। সেটা আমরা সিদ্ধার্থ আনন্দকে দেখেছি, তিনি আর কি পেরেছিলেন টাইগারকে ওয়ারে কাজ করিয়ে নিতে। বা আরেকটা ছবি ছিল অর্জুন কাপুরের, সন্দীপ আর পিঙ্কি ফারার, আমার পরিচালকের নাম মনে নেই, সেখানেও তিনি ভালো কাজ করেছিলেন। তো এরকম অনেক উদাহরণ রয়েছে। এবার অনন্যা পান্ডে এই ছবিতে খুব ভালো কাজ করেছেন, এটা তো পরে আমি বলছি। বাট এই সিনেমাটা যদি আমি এক লাইনে রিভিউ করি তো বলবো যে এই সিনেমাটা কিন্তু মেয়েদের তো একবার অবশ্যই দেখতেই হবে। আর এআইকে কিন্তু আপনাকে মানে এআইকে দেখে আপনি ভয় পাবেন, পাবেন। এমনই এই সিনেমাটার মেকিং এবং এই সিনেমাটার অ্যাপ্রোচ। এবার এর আগে এই সোশ্যাল মিডিয়া নিয়ে সিনেমা হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, আমরা সোশ্যাল ডিলেমার মতো দেখেছি ডকুমেন্টারি। বাট এই সিনেমাটা না খুব একটা রুটেড বিষয় রয়েছে। কীরকম আমি ছোট্ট করে বলছি, এখনকার দেখবেন অনেক মেয়েরা রয়েছে, তারা আর কি নাচ করে আর কি ফ্লেক্স করে, আমি বেশি ডিপে যাচ্ছি না, তারা আর কি ফলোয়ার্স চায়, লাইক চায়, কমেন্ট চায়। ঠিক আছে, এটা আমি বলছি না যে অন্যায়, এখন সবাই পপুলার হতে চায়, ঠিক আছে। তো এই জমানায় দাঁড়িয়ে সাথে এই যে এআই এর বিষয়টা রয়েছে, তো এই ফলোয়ারদের পেছনে দৌড়তে গিয়ে আমরা কিসে ফেসে যাই। বা এই যে এআই এখনকার আমি দেখি, আপনারা হয়তো অনেকে এটা মিসোজিনি কমেন্ট বলতে পারেন আমার তরফ থেকে, বাট এটা সত্যি। আমি অনেক পরিচিত মেয়েদের দেখেছি বা অনেক অপরিচিত মহিলাদেরও দেখেছি, যারা আর কি ওই যখন খুব মেটা এআই এসেছিল নতুন, তখন সে সময় মেটা এআই এর সাথে কনভারসেশন করে বা চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করে সেটা স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছিল যে আমার বিএফ লাগবে না, কারণ আমার এআই আছে, এআই আমার বেস্ট ফ্রেন্ড, ইত্যাদি বলেছিল। বাট এই এআই যে কতটা খতরনাক সেটা এই ছবিটা একদম রিয়েলিটি চেকের মতো দেখিয়ে দেবে। এবং অ্যাকচুয়ালি এই সিনেমাটা পারেও প্রায় 1.5 ঘন্টার এর রান টাইম, এবং সিনেমাটা আপনাকে ধরে রাখবে। গোটা সিনেমাটাই স্ক্রিনের মধ্যে চলে, মানে মেনলি বেশিরভাগ সময়টা স্ক্রিনের মধ্যে চলে। এবং আমি এটা শুনেছি যে অনন্যা পান্ডে এই সব লাক্সারিওয়ালা যে রোলগুলো হয় না, মানে একটা ক্যারেক্টার যে কি খুব লাক্সারি থাকে, হ্যাঁ, ওই ক্যারেক্টারগুলো নাকি সে খুব ভালো প্লে করতে পারে। তো আমি দেখলাম, হ্যাঁ, সে করেছে ভালো কাজ। আর এখানে তার অপোজিটে যে নায়কটি ছিল সেও ভালো কাজ করেছে। তবে যেটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট রয়েছে যে এই সিনেমাতে যে এআই এর ভয়েসটা সেটা আপার শক্তি ঘোড়া প্লে করেছেন। তো আমি প্রথম ধরতেই পারিনি যে এই গলাটা ওনার, মানে এত সুন্দর তার কাজ সেখানে হয়েছে। তো প্রায় 1.5 ঘন্টার ছবি, আপনার এই সিনেমাটা মানে ভালো লাগবে এবং আপনি মজা পাবেন। প্রথম দিকে একটু স্লো মনে হবে, একটু ওভার ড্রামাটিক মনে হবে, বাট আস্তে আস্তে যখন সিনেমাটা এগোবে না, তখন আপনি যখন যত আর কি সিনেমাটা সাথে জড়াবেন তত বুঝতে পারবেন যে হ্যাঁ, কীভাবে এআই অ্যাকচুয়ালি ধরে নিচ্ছে একটা মেয়ের জীবনকে। এবং এই যে সিনেমার নামটা কন্ট্রোল, এই কন্ট্রোলটা কেন সেটা আপনি বুঝে যাবেন। এখানে একটা ব্র্যান্ড বা কোম্পানির নাম বলেছে, এবং সেটার নামটা আর কি খুব পপুলার একটা ফ্যাশন কোম্পানি রয়েছে আমাদের ইন্ডিয়াতে, তার সাথে মিল খায়। তো ওই যে বিষয়গুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে যে প্রথমে যে পজিটিভ দিক সেটা হচ্ছে খুব
শর্ট টাইম স্প্যানের মধ্যে বেশ ভালো একটা গল্প বলা হয়েছে এবং যে বিষয়গুলো দেখানো হয় সেগুলো খুব রিলেটেবল। ঠিক আছে, দ্বিতীয় যে পজিটিভ দিক, অনন্যা পান্ডে ভালো কাজ করেছেন। হ্যাঁ, বিক্রমাদিত্য মোটবানে একদম হাতে ধরে ভালো কাজ করিয়েছেন এবং তার অপোজিটে যিনি ছিলেন তার মানে স্ক্রিন টাইম খুবই কম, স্ক্রিন প্রেজেন্স খুব কম, কিন্তু যতটুকু স্পেস তিনি পেয়েছেন বেশ ভালো কাজ করেছেন। এখানে অন্যান্য চরিত্র খুব কম, জাস্ট এই কটা চরিত্র রয়েছে, প্রত্যেকেই ভালো কাজ করেছেন। পাশাক্তি খুরানের কথা তো বললামই, এবং গল্পটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে এগোয়। যারা আর কি মহিলা ইনফ্লুয়েন্সাররা রয়েছেন তারা কিন্তু ওই যে বিষয়গুলো যেভাবে প্রেজেন্ট করা হয় সেগুলো দেখে কিন্তু মজা পাবেন, বাট আস্তে আস্তে কিন্তু হন্টিংটা হবে। এবং এই যে এআই ভবিষ্যতে কতটা ডেঞ্জারাস হতে চলেছে বা ইতিমধ্যে হয়েও গেছে, সেটা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতেই আনা হয়েছে। এবার আমি যদি কিছু নেগেটিভ দিকে যাই, হ্যাঁ একটু নেগেটিভ দিক রয়েছে। প্রথম যে নেগেটিভ দিক, এই সিনেমাটা না কখনোই মানে একটা কি বলবো, এই জনরাটা তো একটা কি বলবো, সাইবার ক্রাইম বলবো নাকি সাইফাই বলবো আমি জানি না, সাইফাই ধরে নিচ্ছি, সাইফাই থ্রিলার ধরে নিচ্ছি আমি, বা সাইবার ক্রাইম থ্রিলারই ধরে নিচ্ছি আমি। তো এই ছবিটা কখনো পুরোপুরি থ্রিলার লেভেলে যায় না, কারণ এখানে একটা মিস্ট্রি রয়েছে, সেটা রিভিল করার যে প্রচেষ্টাটা করছে এখানে অনন্যা পান্ডে। তো ওখানে যে বাধা বিপত্তিগুলো আসার কথা সেগুলো ঠিকমতো প্রেজেন্ট হয় না। এবং ধরুন আমি আপনাকে কন্ট্রোল করছি, ঠিক আছে, আমি আপনাকে কন্ট্রোল করছি, এবার আপনি যদি সূত্রগুলো খুঁজতে খুঁজতে আমার কাছে ঠিক আসার চেষ্টা করেন, তাহলে আমি তো কোনো একটা জায়গা থেকে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবো বা আপনার আমি কাজে বাধা সৃষ্টি করবো। ওগুলো যদি একটু ভালোভাবে প্রেজেন্ট করা যেত না, তাহলে আমার মনে হয় আরও ভালো লাগতো। থ্রিলার বিষয়টা ঠিক জমজমাট হয় না। হ্যাঁ, আমরা অনুমান করতে পারি যে কিছু একটা হয়েছে, খুব গভীর কিছু হয়েছে, বাট ওই যে থ্রিলিং যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু জমে না এখানে, যার ফলে ওখানে একটু সিনেমাটা উইক লাগে। এবং এই সিনেমার শেষটা বলবো ভালো দেখিয়েছে, কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে গেছে, মানে খুব ফটাফট তার লাইফে চেঞ্জেস আসতে লাগলো, ওর খুব তাড়াহুড়ো হয়েছে। তো সব মিলিয়ে আমার ওইগুলো একটু নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। আর কিছু গান রয়েছে যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, বাট অল ওভার এই সিনেমাটা বেশ ভালো। মেয়েদের অবশ্যই দেখা উচিত একবার, কারণ এখন লাইক কমেন্টসের যুগ, এই করতে গিয়ে যে কী হয়ে যায় তা আমরা তো জানি না। তো সার্চ করবো, মেয়েরা অবশ্যই একবার সিনেমাটা দেখুন। এবং এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।